পুষ্পা। হ্যাঁ স্যার। আমার ব্রেকফাস্ট রেডি করো তো। গুড মর্নিং। গুড মর্নিং। দাদা, তুমি রাতে একটা প্রমিস করেছিলে। আমি? না, আমি তো কোনো কথা দিইনি, আমার তো তেমন কিছু মনে নেই। থ্যাংক ইউ সো মাচ মম। তোমার বিধি আর মন্ত্রে কাজ হয়েছে। তুমিও তো বিধিটা খুব ভালোভাবেই সম্পন্ন করেছিলে। ওয়েল ডান তৃষ্ণা। থ্যাংক ইউ। কিন্তু দাদা, কামিনী আন্টি আর তৃষ্ণা আন্টি আমাকে যে ধাক্কা দিয়েছিল, তাই তুমি বলেছিলে যে সকালে তুমি ওদের সাথে কথা বলবে। আমি সেটা কেন বলবো? আর তৃষ্ণা বা মমের ব্যাপারে আমি এটা কি করে বলতে পারি? ইনফ্যাক্ট তুমি ছোট ছোটদের মতো থাকো, কেন বড়দের মধ্যে কথা বলো তুমি? বাচ্চারা ভালো হয়ে থাকে, সো বিহেভ ইয়োরসেলফ। কিন্তু দাদা, তুমি ওদের বকবে না? আমি কি জন্য বকবো? আরে বদমাশি তুমি করেছিলে, তোমার জন্য মম ছাদ থেকে পড়ে গেছিল। আমার ভক্তের চালাকি আর বুদ্ধি আজকে পুনরায় নিজের প্রভাব ফেলেছে। দেখো রুদ্রাক্ষী, তোমার গিয়ে মমের কাছে সরি বলা উচিত। তুমি বলেছো, এখনো বলোনি তো? যাও সরি বলো। চলো যাও, আমি নিয়ে যাচ্ছি। চলো। সন্তোষী, তুমি ওকে কেন যেতে দিলে? কোনো কাজে সফল তখনই হওয়া যায় যখন সেটা সঠিক সময় করা হয়। এখন আর্য স্যার তৃষ্ণা আর কামিনী দেবীর বসে আছে। এখন ওনাকে যাই বোঝাতে যাব, উনি একদম উল্টোই। কি যে করি এখন? চলো আমরা ওর কাছে যাই। মা, এত বড় ঘটনা ঘটার পরেও সন্তোষীর স্বামী রুদ্রাক্ষীর কথায় বিশ্বাস করছে না। গোমাতা, এটা সন্তোষীর স্বামীর স্বাভাবিক প্রতিক্রিয়া নয়। এ তো ওই স্ত্রীলোকটির তন্ত্রবিদ্যার প্রভাব। উচিত তো এটাই হলো যে সন্তোষী রুদ্রাক্ষীকে বুঝিয়ে দিয়েছে। এখন সবাইকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তৃষ্ণা, খুব ব্যথা হচ্ছে। আস্তে আস্তে দাও তৃষ্ণা। দেখো কত কষ্ট হচ্ছে মমের। চলো সরি বলো ওনাকে। দাদা, সরি বললে তো উনি ঠিক হয়ে যাবেন না, তাই আমি ওনাকে ওষুধ লাগিয়ে দিই। সরো। এবার দেখো আমি তোমাকে কেমন খেলা দেখাই। আরে আস্তে লাগাও। এই মেয়ে, এত জোরে জোরে ঘষলে আমার ভাঙা কোমর তো আরো ভেঙে যাবে।
আরো ব্যথা বেড়ে গেল আমার। আর্য, আর্য দেখো, ও কেমন ইচ্ছে করে আরো জোরে জোরে ওষুধ লাগাচ্ছে। আমি তো শুধু ওষুধ লাগাচ্ছি, বেশি ব্যথা করলে আর একটু লাগিয়ে দিচ্ছি। না না, অনেক হয়েছে, আর ওষুধ লাগাতে হবে না তোমাকে। লাগিয়ে নাও। বারণ করলাম তো আমি। রুদ্রাক্ষী, চলে যাও, নিজের ঘরে যাও। আমার কোমর। অসাধারণ মা, অসাধারণ। কি বলবো আমি তোমায়, দারুণ কাজ করেছো তুমি, দারুণ কাজ করেছো। খুব ভালো লাগছিল যখন ওই শয়তান মানে ওই কামিনী চিৎকার করছিল। সত্যি বলছি আমার না খুব ভালো লাগছিল। হ্যাঁ, কামিনী কেমন করছিল? হ্যাঁ, ও আমি মরে গেলাম, ও আমার কোমর, ও আমার পিঠ। কাকা বাচ্চাদের কত স্নেহ করে। আজ যদি এই বাড়িতে কোনো বাচ্চা থাকতো, একদম রুদ্রাক্ষীর মতোই হতো। কাকা, আমি কিছু খাবার নিয়ে আসছি তোমাদের জন্য। দারুণ দারুণ। দাদু, তুমি আমার জন্য ঘোড়া সাজবে? ঘোড়া? আমি তোমার জন্য হাতি সাজবো, উট সাজবো, তুমি যা বলবে আমি তাই সাজবো। হুকুম করো। ঘোড়া, ঠিক ঘোড়া। আছে। দাদু এবার ঘোড়া হবে। এসো মা, বসে পড়ো। সাবধানে লাগাম কষো। টক 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 টক। মম, আজ তো আমরা একটুর জন্য বেঁচে গেলাম। মানলাম আর্য কিছু জানতে পারেনি, কিন্তু ওই মেয়েটা আমাদের যে কোনো সময় ফাঁসিয়ে দিতে পারে। ফাঁসিয়ে দেবে কি তৃষ্ণা? বরং আজ তো আরেকটু হলে ফেঁসেই গেছিলাম। মানে? আরে দেখলে না তুমি, মলম লাগানোর নাম করে আমাকে আরো কষ্ট দিচ্ছিল, আর তুমিও তো ওকে আটকালে না। আই এম সরি মম, আমি ভাবলাম তুমি অ্যাক্টিং করছো। যাই হয়ে যাক মম, আমাদেরকে ওই মেয়েকেই বাড়ি থেকে বার করতেই হবে। কারণ আমার মনে হয় যে ওই মেয়েটা ওই সন্তোষীর থেকেও বেশি ভয়ানক। হ্যাঁ, কিছু একটা করতেই হবে। একটা কাজ করো তৃষ্ণা, আর্যকে আমার রুমে পাঠাও। আমি জানি যে আমাকে কি করতে হবে। কেমন হয়েছে? ভালো হয়েছে দিদি। এই আর্য দাদাটাও কেমন, এখন ওই দুজন আন্টির সাইড নিচ্ছে। তোমার আর্য দাদা আগে একদম এরকম ছিলেন না, বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। কিন্তু এখন কি আর বলবো তোমাকে। তাহলে তুমি কিছু কর না কেন? আমার পক্ষে যা করা সম্ভব ছিল করেছি, কিন্তু সবকিছুতে ফেল করেছি। আসলে কি বলতো, আর্য দাদা এখন আগের মতো আর নেই। এখন তো উনি শুধু তৃষ্ণা আর কামিনী আন্টির কথা মতোই কাজ করেন। তাহলে ঠিক আছে, আমি কিছু করব। তুমি এখনো অনেক ছোট আছো। হ্যাঁ, কোনো কোনো সময় ছোটরাও বড় কাজ করে দিতে পারে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ, ছোটরাও বড় বড় কাজ করতে পারে। না, এবার চটপট করে খাবারটা শেষ করে নাও তো। আর্য, আমার রুদ্রাক্ষীকে নিয়ে চিন্তা হচ্ছে। এত ছোট একটা বাচ্চা মেয়ে একা, নিশ্চয়ই কেউ আছে যে ওর খোঁজ করছে। আপনি ঠিক বলেছেন মম, কিন্তু আমি কি বা করতে পারি? না আর্য, একটা উপায় তো ভাবতেই হবে। এত ছোট একটা মেয়েকে ওর বাবা মার থেকে আলাদা রেখে আমরা ঠিক করছি না। হ্যাঁ ঠিক আছে মম, আপনি বিশ্রাম করুন, আমি গিয়ে কথা বলছি রুদ্রাক্ষীর সঙ্গে। আচ্ছা, হয়তো কিছু জানা যাবে। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী,
কি হলো দাদা? রুদ্রাক্ষী, আগে তোমার খাবারটা তো শেষ করো। এক মিনিট, তোমার সঙ্গে একটু কথা আছে। এখানে বসো, শোনো। আর্য স্যার একটু পরে কথা বলে নেবেন, মেয়েটাকে একটু খেয়ে নিতে দিন। আরে 2 মিনিট দাঁড়াও না, খুব ইম্পর্টেন্ট কথা আছে আমার। দাদা তাড়াতাড়ি বলো, আমার খুব জোরে খিদে পেয়েছে। খুব জোরে খিদে পেয়েছে? ঠিক আছে 2 মিনিট। হ্যাঁ, তাড়াতাড়ি করে তুমি উত্তর দাও আমার প্রশ্নের। তুমি ঠিক করে বলো যে তোমার কিছুই মনে নেই, যে তোমার প্যারেন্টসরা কোথায়, তোমার বাড়ি কোথায়? না দাদা। একবার ভালো করে মনে করার চেষ্টা তো করো, যদি কিছু মনে পড়ে যায়। না দাদা, কিচ্ছু মনে নেই। যদি তোমার কিছু মনে না থাকে তাহলে সন্তোষীমা কি করে মনে আছে? মনে হয় কোথাও পুজো হতে দেখেছিল, তাই মনে থেকে গেছে ওর। তুমি কেন কথা বলছো? তোমায় জিজ্ঞেস করছি, আমি তোর সঙ্গে কথা বলছি, মাঝখানে কথা বলো না। দাদা, তুমি সবসময় দিদিকে বকো কেন? তুমি যেভাবে আমার সাথে কথা বলো ওইভাবে কেন বলো না? তুমি এখন অনেক ছোট, এসব বুঝতে পারবে না। না আর্য, আমার মনে হয় এবার সন্তোষী ঠিক কথাই বলছে। হয়তো ও কোথাও সন্তোষী মায়ের পুজো হতে ও নিজে দেখেছে। অনেক সময় এরকম হয়ে থাকে যে যেই জিনিসটা আমরা একবার দেখিনি সেটাই আমাদের মাথায় থেকে যায়। দাদা, তুমি আমাকে এসব কেন জিজ্ঞাসা করছো? এসব আমি তোমাকে এই জন্য জিজ্ঞেস করছি কারণ আমি তোমার বাড়ির লোকেদেরকে খুঁজছি, জানতে চাই যে ওরা কোথায় আছেন। আমি চাই যে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, তোমার মা বাবার কাছে। আরে বাহ, যদি আমার মা বাবাকে খুঁজে পাওয়া যায় তাহলে আমি ওদের সাথেই থাকবো। ইয়ে! যদি এরকমটা হয় তাহলে আমি খুব খুশি হব, তবে একটু আমার দুঃখ হবে। তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? দিদি, তোমাকে খুব মিস করব। আমিও তোমাকে খুব মিস করব। আরে তুমি এত তাড়াতাড়ি উঠে পড়ো? তাড়াতাড়ি উঠলে শরীর ভালো থাকে। বা বেশ ভালো। শোনো, আমার না অনেকগুলো কাজ আছে, তো তুমি আমার একটা কাজ করবে? তুমি না এই পেপারটা আর্য স্যারকে একটু দিয়ে দিতে পারবে? ঠিক আছে। রুদ্রাক্ষী, কি করছো এখানে? দিদি, বুঝতে পারছি না এটা আমার ফটো কেন দিয়েছে। আরে নিচে কি লেখা আছে? নিখোঁজ বাচ্চাদের যেমন ছবি ছাপানো হয় সেরকম রুদ্রাক্ষীর ছবিও ছাপানো হয়েছে। সোনা, এটা তো ইংলিশে লেখা আছে আর আমি তো ইংলিশ পড়তে পারি না। তুমি একটা কাজ করো, যাও গিয়ে এটা আর্য দাদাকে দেখাও, জিজ্ঞেস করো এতে কি লেখা আছে। যাও, দৌড়ে যাও। আর্য দাদা! খবরের কাগজে যেমন নিখোঁজ বাচ্চাদের ছবি দেওয়া হয় তেমন রুদ্রাক্ষীর ছবি এখানে কেন দেওয়া হয়েছে? দাদা, দাদা, দাদা দেখো, কাগজে আমার ফটো দেওয়া হয়েছে। এই ছবিটা আমি দিয়েছি রুদ্রাক্ষী। কিন্তু কেন? আরে নিচে কি লেখা আছে? এর নিচে লেখা আছে যে একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, যার মোটামুটি 8 বছর বয়স, যার গায়ের রং ফর্সা আর হাইট 3 feet 3 inches। মা বাবার ব্যাপারে কিছু বলতে পারছে না। যার সন্তান সে সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারে। ফাইনালি ওই মেয়েটাই বাড়ি থেকে যাবে, থ্যাঙ্ক গড। দাদা, এতে কি লাভ হবে? এর ফলে এটাই লাভ হবে যে এই নিউজ পেপারটা অনেক দূর পর্যন্ত যায়, বুঝলে? আর এই খবরটা
হয়তো তোমার মা বাবাও পড়বে, আর তারপর তোমার পেরেন্টসরা তোমায় নিতে আসবে, বুঝলে? দিদি আমি আমার বাড়ি যাব। মা বাবা আমাকে নিতে আসবে। আমি আমার মায়ের সাথে অনেক মজা করব। কেবল এর সাহায্যে আমার কার্য সম্পন্ন হবে না, আমাকে কোনো অন্য একটা উপায় খুঁজতে হবে। আমাদেরকে এখান থেকে যেতে হবে। আমার সাথে কোনো তর্ক করবে না, চুপচাপ চলো এখান থেকে। মম, তোমার সাডেনলি কি হলো? তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে চুপচাপ চলো, কিছুক্ষণের মধ্যেই সব কিছু বুঝতে পারবে। চলো। মম, কিন্তু আমি আমার বাড়ি গিয়ে অনেক মজা করব। আমার মা বাবা আমাকে নিতে আসবে। হ্যাঁ, আমার মা বাবা আমাকে নিতে আসবে। দাদু, আরে 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 কি হলো? কি হয়েছে? বাড়ি যাব। আরে আমি আমার আরে, বাড়ি যাব। আরে, আরে। আমি মায়ের কাছে যাব। আরে কি হয়েছে? ও এত লাফালাফি করছে কেন? কি বলছে ও? আসলে কাকা, ওই আর্য স্যার রুদ্রাক্ষের ব্যাপারে খবর ছাপিয়েছে কাগজে, ফটো দিয়েছে ওর, যাতে ওর মা বাবা ওকে খুঁজে পায় আর এসে ওকে নিয়ে যেতে পারে। তার মানে ও আমাদেরকে ছেড়ে চলে যাবে? আমি জানি যে ওর যাওয়ার কথা শুনেই তোমার খুব খারাপ লাগছে, মন খারাপ তাই না? ভীষণ। কিন্তু একবার ওই বাচ্চাটাকে দেখো, মা বাবাকে খুঁজে পাবে জেনেই ও কত খুশি। নিজেদের খুশির জন্য ওকে তো আটকে রাখতে পারি না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, কিন্তু ওর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, তাই এত কম সময়ের মধ্যেও এতটা আপন করে নিয়েছে। হ্যাঁ কাকা, আমারও মায়া পড়ে গেছে, জানি না ওকে ছাড়া কি করে থাকবো। আমি আমার বাবার কাঁধেও যাব আর মাকেও জ্বালাবো। মিস করবো ডাক, দাদু দাদু। এবার সময় দ্বিতীয় প্রহার করার। আমাকে যাই করতে হোক না কেন, কিন্তু আমি আমার ভক্তের পথ থেকে ওই বালিকাটাকে সরিয়েই ছাড়বো। চলো না দিদি। বাবু শোনো, আমার কথাটা একটু শোনো। আরে আরে শোনো আমার কথা। তুমি দিদি প্লিজ চলো। শোনা, তুমি খাবারটা খেয়ে নাও, আমার এখন খিদে নেই, আমি পরে খাবো, ঠিক আছে? যদি আমার মা বাবা চলে আসে আর আমি চলে যাই, তাহলে আমরা আর একসাথে খাওয়ার সুযোগ পাবো না। শোনা প্লিজ দিদি চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসো। আমরা টেস্টি খাবার খাবো। দাদা, তোমার কি মনে হয় যে আমার মা বাবা আসবে? কেন আসবে না? নিশ্চয়ই আসবে বাবা। ব্যাপারটা হচ্ছে যে সবাই নিউজ পেপার পড়ে, অ্যান্ড আই এম শিওর যে ওনারাও নিউজ পেপার পড়ে তোমাকে নিতে আসবেন অবশ্যই। আর এসব কি? প্রথমে রুটি তরকারি খায়, তারপরে ভাত ডাল। রুদ্রাক্ষী প্রথমে সেটাই খায় যেটা সব থেকে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, খাও। আর্য স্যার, মানলাম যে আমরা সবাই চাই রুদ্রাক্ষী ভালো থাকুক, কিন্তু এরকম ভাবে যে কারোর উপর বিশ্বাস করাটা ঠিক হবে নাকি? আমি বলতে চাইছি, এভাবে পেপার দেখে তো যে কেউ চলে আসতে পারে, যে কেউ তো এসে বলতে পারে যে আমরা ওর মা বাবা। সন্তোষী, বাজে বকা বন্ধ করো প্লিজ। যখনই বলো নেগেটিভ কথাই বলো। তোমার কি মনে হয় আমি এরকম যে কোনো কাউকে ধরে রুদ্রাক্ষীকে তার হাতে তুলে দেবো? আমি প্রথমে দেখা করব, সবকিছু বিচার করব, তারপর। আমি শুধু বলছিলাম যে এত তাড়াহুড়োর কি আছে, কয়েকটা দিন অপেক্ষা করলে। হ্যাঁ আর্য,
কয়েকদিন অপেক্ষা করতে পারো। আসলে আমি ওর সাথে ঠিক করে খেলতেও পারলাম না। তাহলে বাবা আমি কি তোমাদের খেলা শেষ হওয়ার অপেক্ষা করবো? এই দেখো, আরে রিল্যাক্স, এত মাথা গরম করার কি আছে? টেক ইট ইজি। বাবা তুমি বোঝার চেষ্টা করো, হোলিতে আমি বাইরে যাচ্ছি, আর এমনিতেও তৃষ্ণা রুদ্রাক্ষীর সঙ্গে একেবারেই কমফোর্টেবল নয়, তাই আমি চাই যে আমি যাওয়ার আগেই ঝামেলাটা যেন মিটে যায়। আর্য স্যার এইসব কাজ এত তাড়াহুড়ো করে করতে নেই, কিছু গন্ডগোল হয়ে গেলে। শাট আপ! তুমি নিজের এই সাজেশনগুলো নিজের কাছে রাখো, আমার চাই না। আর বাবা আমি জানি না আমি কবে ফিরবো কাজ থেকে, ডেট ফিক্স করা নেই আমার, সেজন্যই তাড়াহুড়ো করছি। সবাই মিলে জ্ঞান দিচ্ছে। পুষ্পা, আমার খাবারটা আমার রুমে নিয়ে এসো।